আমাকে দেখে বলতে পারো এই ভোটকাটা এত জোস পুকি নিয়ে কি করে? না ব্রো, এটা স্পেশাল ঢাকা ভার্সিটির পুকি, যেটা তোমাদের কাছে শুধুই স্বপ্নদোষ। গাইস, এই জায়গাটায় খুবই অদ্ভুত প্রাণীর বসবাস। এদের কিছু বললেই বলে উঠে, আগে চান্স পেয়ে দেখাও। আশেপাশে চিপা চাপায় অনেক ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি। ঝোপঝাড়ে একজন আরেকজনের উপরে বসে নাকি প্রাইভেট পড়ছে আর ললি আইসক্রিম খাওয়াচ্ছে। তো গাইস, তোমরাও যদি ঢাকা ভার্সিটির পুকি পটাতে চাও তাহলে আগে চান্স পেয়ে দেখাও। ইয়ো গাইস, আজকে আমার পুকিকে নিয়ে যাচ্ছি মিরপুর বাজারে এক মামার বিচি খেতে। মামার না, তালের বিচি। সরি বেবে, তালের বিচি। তো চলে এসেছি মামার কাছে বিচি খেতে। বিচিগুলো অনেক সফট আর জুসি। ভাই একেবারে ন্যাচারাল স্বাদ। ইয়ো ইয়ো গাইস, আজকে আমার পুকিটাকে নিয়ে আবার ঘুরতে বের হলাম। চলো না আজকে পিজা খেতে যাই। অনেক তো পিৎজা খাওয়া হলো বেবে, আজকে আমার কলা। তো গাইস, অনেক রিকোয়েস্ট পর আমার পুকি বললো আমাকে নাকি আজকে এক মামার তার পুকি হাতে বানানো ফুচকা খাওয়াবে। আমার তো লোল এসে গেছে ভাই। অসাম বেবে, অস্থির ফুচকা। এই মামার পুকি হাতে তো একদম জাদু আছে ভাই। গাইজ আমাকে বাঁচাও, আমি হাঁকতে হাঁকতে শেষ। পুকি মামার হাতের যে ফুসকা ছিল ওইটা পুকি হাতে বানানো ফুসকা না, ওইটা পুটকি হাতানো ফুসকা। কালা ধলা কিশুনা রে বাজান, মাইয়া পটাইতে গেলে দিল বড় না, লম্বা হওয়া লাগে। এখন আছি গাঙ্গাইর বাজার, যাচ্ছি পেতনিকে নিয়ে পাউরুটির কারখানায় মহিষবাতান। ছি, এত নোংরা ভাবে পাউরুটি বানায়। পা দিয়ে মাখিয়ে বানায় বলেই তো এর নাম পাউরুটি। বাপরে, মাঝাটা গেল রে। এখানের পাউরুটি আর রাস্তা দুটোই জঘন্য।